দিকে কোনো কিছু খোঁজ খোঁজ রাখিয়েছিল না? কোন দিকে? কোন দিকে? ওই অন্নপূর্ণা ভান্ডারের কি হলো? 12টা পাতায় ফিল আপ করতে হচ্ছে। 12টা পাতা? হ্যাঁ। এ বাবা, আমরা কিছুই জানি না। আর 12টা পাতা কি করব? কি করব বাবা? তবে কি আমি অন্নপূর্ণা ভাড়াটা পাবো না? এবার আমি কি করে জানবো বাবা? সরকার জানে। শুনো, 12টা পাতা আছে তো আমি ফিল আপ কেমন করে করব? আমি নিজেই জানি নাই। গোষ্ঠী ষষ্ঠী এইদিকে দলিল পড়চা এগুলা সব লাগবে। জীবনটা জল হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরিষ্কার করে করে ঘর দুয়ার, এক তো জল ফল পড়েছে, ঘর তোর কিছু আইলো না, এতবার জমা দিও। কি বিগলাছে তো? দে দে জব করে খাতা দে আমাকে। আমি খেতে দিতে পারবো না, আমি এখন সিনাতে যাবো। দেখো না কত কাচকাচি হয়ে গেল, জল পড়ে। হ্যাঁ, কোনো ঘর তো পাচ্ছি না, কিছু নাই। খোলার ঘরটাই মরতে হচ্ছে আমাকে। তুই জল পড়লে কেচকেচ হবে না? তুই আমার মাথাটা কেন কেচকেচ করছিস? জব করে চ, খাতা দিবি চ। আমি পারবো না তোমার কোনো কাজ করতে, বুঝলে? তুমি নিজে বাইরে খাই লিবে যাও, তোমার কাপড় কাচবো, তোমার খাইতে দিব, তোমার সেবা যত্ন করবো, আমি পারবো না। এতদিন তো ঠিকই করতেছিলি, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়েছিল বলে। এখন অন্নপূর্ণা ভান্ডার পাবি বলে তোর গরজ বাড়ছে নাকি? এখন কেন গরজ বাড়বে না? অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, হ্যাঁ, সেজন্য গরজটা আরো বাড়বে, বেশি বাড়বে। গরজ বাড়ছে। তুই পড়ালেখা করেছি কোনোদিন? পড়ালেখা করলে আজ তো ঘরটা থাকতি, সেটা বল। তাহলে তুই অন্নপূর্ণা ভান্ডার নিবি, আগে মা সরস্বতীর কাছে যা শিক্ষা নিবি, যা তারপর অন্নপূর্ণা ভান্ডার নিতে যাবি। কেন কেন? কেন আমি কি বলবো? ওর লোকগুলোর কাছে যাই জিজ্ঞাসা করে নিবি, পাড়ার লোকগুলোর কাছে জিজ্ঞাসা করে নিবি, তারপর বুঝবি কেন কেন। চল লে, এদিকে অন্নপূর্ণা সরস্বতী কোন দিকে লাইলো? হ্যাঁ, আমি পারবো না এত খেতে দিতে, জানো? যাও, আমি এখন সিনাতে যাবো। এই শাসকাল মধ্যে চলে এলে, তোমার একটু লাজ লজ্জা নাই? হ্যাঁ, তোর কি যাচ্ছে? আমার কি যাচ্ছে? শোন, কিছু পয়সা দে আমাকে। কি করতে পয়সা দিব? হ্যাঁ, ঘর না দুয়ার, হ্যাঁ, সেগুলো তো করো না। কি ভান্ডার না কিছু নাকি টাকা? ঘরটা যে ছাড়ে পড়ছে এগুলো, হ্যাঁ, সেটা কোনো নাই। ভালো মন্দ খাইতে পাচ্ছি না, সেটা কোনো নাই। মধ্যে চলে এলে হচ্ছে ওর। আছি তো লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, ওটা তোমাকে মধ্যে খাওয়ার জন্য সংসার চলছে, বুঝলে না? দে না, দে 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 কিছু ফালতু দে। মাথা খারাপ করো না আমার, বলে দিচ্ছি তো। দেখ, এখান থেকে যাও, এই মদ ঢুকাবার জন্য ওকে পয়সা দিতে যাবে। এটাই আমার কিছু হচ্ছে না, নেশা ফেশা একটু। যাও না, যাও এদিকে, ভালো লাগে না আমার। সকালে যাওয়া চলে এলো। শুনো, যেটা খাতে লক্ষ্মীর ভান্ডারে 5 মিনিট চুলো ছাই, সেটা তো বন্ধ হলো। হ্যাঁ, এখন আমি কোথায় টাকা পাবো বলো না? তো কেন অন্নপূর্ণা ভান্ডার তো 3000 ঢুকবে। ওটা আসাই ভাল, তুই ঢুকবি, তোকে দিব আমাদের খাইতে। তখন খাবো তো। খাবি, ভালো করে খাবি, কোনো দিব না আমি। ছেলে বলে প্রাইভেটে পয়সা দিব, বললে হলো নাকি? প্রাইভেটে পয়সা দিবি, আমাকে দিবি না? মারিয়া দেখ, আমাদের টাকা দিনে বলে কি আমার মানছে গো। মারবো না, চল আমাকে পয়সা দে আমাকে। আমি কোথায় পাবো পয়সা, তুমি বলো। ছাড়ো আমাকে। পয়সা দে, মদ খাবো। আমরা কেন করছি? মদ খাবো। দেখো দিদি, লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে গেছে, জানো? সেই পয়সাটা মদ খাইতো। এখন বলছি তোর অন্নপূর্ণা ভান্ডারে ঢুকিয়ে তখন পয়সা দিবি, ওটা মদ খাবো। আমি বলি দিব না। দিবি না বল, হ্যাঁ? টাকা কামাবার কোনো ই নাই, বলছে না টাকা খুঁজে। এইটা কিরকম স্বভাব? ওর সব সময় মদ খায়, সব সময় কাজ করে নাই। লোক কাজ কর্ম করে, লোক কাজ করবে করে খাওয়াই, কেমন সংসার পালন করে। আর তুই কেমন দেখ না, মাতালের মতো কেমন ভাবে আছিস। লোকে ছিলা ফেলে যা দেখবি, কত সময় খাচ্ছে যাচ্ছে, ঘুরে বলছে যাবে না। ঘরটা এদিকে ছেড়ে ছেড়ে পড়ছে, তাও বলছে ঘর বানাবো না। কালকে লক্ষ্মীর ভান্ডার পাতা ছিল, পরশু অন্নপূর্ণা ভান্ডার পাবে। তুই কি ওই ভান্ডারের আশায় বসে আছিস নাকি? হ্যাঁ, শোন, ফালতু চেচন না, আমি আমার বউয়ের কাছে লিখি। হ্যাঁ, তোর কাছে সব সময় টাকা খুঁজে, সব সময় বন্ধ হয়ে যায়, সরকার আজ দিচ্ছে কাজ নাই, এরকম তো হতেই পারে। বুঝবে না, বলে কোনো লাভ নাই। জানো, দেখবি লোক কাজকর্ম করে আমি নিজে কত সব কোনো জানি না। বড় বড় ঘর বানাইলি, আর করলি, যে নিজের কমসে কম সংসারটা তো পারবে। তোরা তো দিবি নাই, তো তোরা কেন চেঁচাচ্ছি? তো তুমি মারামারি এমনি কি করছো? হ্যাঁ, তুমি চুপ না, আমার ঠিক আছে? বউটা মেতে নিজের শরীরটা জল হয়ে গেছে মারামারি। সরকার টাকা নিয়ে নিয়ে তোমাকে মদ খাতা বলা না, সংসার চালাতে দিয়েছে। ওটা সংসার চালাতে দিচ্ছে, ওর নিজের খরচার জন্য দিচ্ছে। ওটা তোর টাকা খবরদার না। দিবা না, তুমি ওকে বলে দিচ্ছি দেই না, ও শান্তি করে। হ্যাঁ, আমার স্বামী স্ত্রী বলবো। ও শান্তি করে জানো দিদি। করবে যাও, আমাদের ঘর পয়সা পাতি দিতে চাই না, মারধর করে নিয়ে যায় প্রত্যেকবার। যা যা, এক নিজে ওদিকে না, আর পাড়ার বটে বাবা রে। কই বৌদি, কি খবর? জল আনতে গেছিলে নাকি? আর বলো না, দেখতে তো পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। ওটা তো দেখছি যে তোমরা এখানে ইটা ফেটে। কি বলবো সেটা তুমি বলো। হ্যাঁ, বলার কোনো মুখ আছে আমার? এক ছিলা ফুলের ঘর পড়ে হবে, হাত পা ভেঙে যাবে, কার হবে বলো না? কতদিন জমা দিয়েছি ঘরে আসছে না বলো।
তো বলছিলি জল পড়ে পড়ে জানো ছিলাপিলা শুতে দিতে পারছি না কোথাও। হ্যাঁ, তো বলি গতবার তোমরা ফর্ম জমা দিয়েছি, ফর্ম আমরাই নাই। দিয়েছো? বহুতবার দিয়েছি জানো, ঠকিয়ে গেছি যাই যে। আর বলি লাইবো এখানে সারা জীবনটা কাটাবো খোলার ঘরে যা হবে। না 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 না, তোমরা চিন্তা করো না, দেখো আমি দেখে গেলাম এগুলা, ঠিক আছে? এগুলা আমি একটু ফটো তুলে দেখাবো যে। কোন ঘর মন লিবো নাই। ঠিক আছে। যতদিন তুমি বলছো তুমি আর তোমাই পাঠো বাবা, পাড়ার লোক হইনো সবাই ঘর পাচ্ছি, আমরা শুধু ঘর পাচ্ছি না। আর দেখো তোমার ফটো তুলে নিলাম যে তোমার ঘর পান, তোমার ফর্ম জমা হয়ে গেছে না, তোমার এবারে আসি যাবে এগুলা। দুবার তিনবার জমা দিয়েছি, মাথাটা গরম করে দাও তোমরা, বুঝলে না? সবাইকে দাও তোমরা। ঠিক আছে শোনো, আমাদের ঘরটা যেমন বড় লাগে দেখতে পাও। না 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 না, শোনো, একটা কাগজ আসবে, ওটা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে যে জমা দেবে, তারপর তোমার ব্যাংকে সব টাকা ঢুকে যাবে। ঘর তোমার হবে কি এই বছর হবে কি? ওই বলে গেলে বলে রহা হলো। এই 2026-এ হবে। লাও লাও এখন চাটা খাওয়া লাও, আইলাম যখন তোমাদের ঘর দিকে। চলো ঘর দিকে। এই বৌদি, তোমার ঘরে যাচ্ছিলাম। হ্যাঁ বলো। বলছি আমার বেতনটা দাও এবার। দেখো দিদি, আমরা তো পাচ্ছি না, এখন 4 মাস হয়ে গেল জানো, কোনো টাকাই পাচ্ছি না, তো কি করব? তোমার টাকাটা আমি ঠিক দিয়ে দেবো, বুঝলে? তুমি বলছো আমি টিউশন পড়ি আমার সংসার চলে, তোমরা যদি সবাই এরকম বলতে থাকবে না তো আমার সংসারটা কি করে চলবে বলো? তোমার বাচ্চাকে আমি পড়াচ্ছি, কোনো খামতি রাখি না, একদম জিএ জেলা সবকিছু পড়াই, একদম A to Z আমি ওটা তো শিখাচ্ছি। আমি জানি বলো, কিন্তু আমি তোমাকে দিয়ে দেবো, লাও তুমি চিন্তা করো না, হ্যাঁ না? 3000 টাকাটা তাড়াতাড়ি দেখো, আমার অনেক অসুবিধা হয়েছে, আমার তো সংসার এটার উপরে চলছে না বলো। আমার ঠিক তো আছে, নিজের লাও সরকারি আমি চাকরি 2 দিন করি পরে না। তোমাকে দিয়ে দেবো, লাও এর বাবাকে বলিনি। এবার দিয়ে দিবে, আমি আর বেশি করলে আমি না না এবার ঠিক তুমি আছে, দিয়ে দেবো, তুমি ঘর নাহলে- খুঁজতে আইলে যখন তখন আমি দিয়ে দেবো। নাহলে তুমি অন্য টিউশন দেখে নিবে, আমি হ্যাঁ। এমনি করলে পড়াতে পারবো না। ঠিক আছে, চলো ওদিকে যাচ্ছি আমি। জানিস দমে কষ্ট হয়ে গেছে ঘরে, হ্যাঁ, একে এত জল তল পড়ছে, ছেলেপুলের প্রাইভেটের বেতন আছে আর আছে, আর এদিকে কি কি যে শুনছি বাবা, আমার ভালো লাগছে না, আমার বরটাও আমাকে জানিস সাথ দেয় না। আমাদেরও তো তোরা কি করছি এখানে? গল্প করছিল কি? এই তো ওদিকে কোনো কিছু খোঁজ খোঁজ রাখিয়েছিল না? কোন দিকে কম দিকে ওই অন্নপূর্ণা ভান্ডারের কি হলো? 12টা পাতায় ফিল আপ হ্যাঁ? করতে হচ্ছে। 12টা পাতা? হ্যাঁ। এ বাবা, আমরা কিছুই জানি না। আর 12টা পাতা কি করবো? কি করবো বাবা? তবে কি আমি অন্নপূর্ণা ভাড়াটা পাবো না? এবার আমি কি করে জানবো? বা সরকার জানে। শুনো, 12টা পাতা আছে তো আমি ফিল আপ কেমন করে করবো? আমি নিজেই জানি নাই। গোষ্ঠী ষষ্ঠী এইদিকে দলিল পড়চা এগুলা সব লাগিয়ে লে রয়েছে। বাবা, আর আমাদের দলিল নাই। হ্যাঁ? আমার শাশুড়ি তো কখন মরে গেছে, এবার কে জানে বড় কারণ যদি আছে তো বল। আমরা তো জানি না, আমরা কোনো জানি না কি, ওই জন্যই তো তোদের ঘর আলে আমি কি দৌড়ে করবো? এটা আমার শুনলি। পড়ালেখা হলো যে কি জ্বালা হয়েছে বলুনি। একে মোটটা মদ খাইকে সব পয়সা লক্ষ্মীর ভান্ডারে গুছালে, যদি বা টুকু আশা ছিল অন্নপূর্ণা ভান্ডারে যে সংসারটা চালাবো, ছেলে পুলে গেলে সেগুলো আবার যাবে মনে হচ্ছে। আমিও তো আমরা তো কোনো বুঝতে পারছি না যে কি হচ্ছে কি না। শুন, কে একটু চালা আগে ভালো ছিল, এই পয়সা ঢুকে যাচ্ছে সে ফর্ম ফিল আপ করে একটা ফর্মে, আর 12টা পাতা। দেখো এত হ্যারাসমেন্ট লয়, বলো না হ্যারাসমেন্ট লয়। এদিকে ডিভিডি করার তো ডিভিডি লিংক করে দিকে 100 টাকা খরচা করিয়ে লাইন দিয়ে জানি ঘরে আবার ছাড়ি দিয়ে হচ্ছে। আবার কোন দিকে যাব? কত গরমে ওইটা করলি। তারপরে বলছিল যে লক্ষ্মী ভান্ডারের খাতায় ঢুকে যাবে কোন না। তাহলে ভালো হতো ওইটা, একটু মনটা আশা ছিল যে না 2 পয়সা পাবো। এরকম আমার হে ভগবান, কি হয়ে গেল? প্রাইভেটে ছিলাগুলানে দিয়া নাই পয়সা। আমি বলি ভালো এবার অন্নপূর্ণাটা পাবো তো প্রাইভেটে ছিলাগুলানে দিয়ে দিব। কি যে এবার করব? কি করব বল? হ্যাঁ, আর তারপর লোন যাবো? রয়েছে। আর ফর্মটা ফিলআপ করব কি করে? সবাইকে রেটে জ্বালা। কেউ কেউ না জানে। ওই তো তোর কি বল পড়াই নাই, ওই কি বলে পিঙ্কি দি, হ্যাঁ তোর বিটিকে আর আমার বেটা দিকে ও জানতে পারে। হ্যাঁ ওখানে যেতে হবে। ওখানে চলো এ, তোরা যদি ওকে ফর্মটা ফিল আপ করা কাটবো, আমারটাও ধন করাই দিবি। আগে করে লুকু ফিল আপ মিলা ওখানে নিজে জানে না কি জানে না তার ঠিক নাই। তা আমিও কি করব বল? ভাইটুকু দিবি করাই দেখ, তোরা পাবিস তো আমিও টুকু পাবো না, নাহলে তো আমিও পাবো না। করাই তখন তখন তোমারটা করাই দিব। আগে 12টা বুঝলে খেলি চোখটাই যে কেমন বটে, তখন যাব করাইতে। খেলে এরকম একটা করে করে হে ভগবান, একটাতেই ফিল আপ করতে পারবো, আবার 12টা দিয়ে দিয়েছে। মাথা খারাপ তো দেখি আছে। এত হেয়ার প্যাচ না ভালো লাগে না আমাকে। শোনো জানো এর বাবা ঠিকই বলেছিল আমাকে। কি বলছিল? যে সরস্বতীকে জানিস তোরা? আমি বলি সরস্বতী আর কি, অন্নপূর্ণা আর কি, এইটার জন্যই ও বলছিল যে সরস্বতী এটাই বটে। এখন বুঝতে পারলি যে 12 পাতাটা ফর্মটা ফিল আপ করতে হবে, তার মানে লেখাপড়া চাই, তুই জানিস? এ আর আমি এমনি হেয়ালি দিয়ে বলেছিল। আমি তো কিছুই না। কেবল আঙ্গুরটা চাপটি কি যে হবে কি জ্বালা তো। চল তো দিদিমণিটার কাছে চল না বাবা, টুকু চল। ওখানকে চল বাবা, ওর হাতে পায়ে ধরে করাবো। চল ও দিদি, দিদিমণি ও তোমরা কি বলছো? দিদি জানো দমে বিপদে পড়েছি। হ্যাঁ শুনছি নাকি এমন ফর্ম এসেছে নাকি 12টা পাতার ফর্ম, আমরা কোনো কিছু কেউ বুঝতে পারছি না। গোষ্ঠী আর হেরি ফেরি ওর নাম চাই সিয়ার নাম চাই, আর আমরা তো কোনো লেখাপড়াই জানি না, আমরা কি করে পারবো বলো? দেখো এগুলো সব গুজব কথা, ঠিক আছে? সরকার যখন একটা কিছু বসো বলো না, আমরা কিছু বুঝতে পারছি না দিদিমণি। জানো
তোমার আমাদের খারাপ লাগছে, যেটুকু পাতি সেটাও কি পাবো না? হ্যাঁ, সব দেখো, আশা শেষ। সরকার যখন একটা ইয়ে করেছে তো সবাই পাবে, কেন পাবে না? আমরা এই দেশের নাগরিক, আমরা তো বাইরে থেকে আসিনি যে আমরা পাবো না। যারা বাইরে থেকে এসেছে এই সিস্টেমটা তাদের জন্য। যারা বাইরে থেকে এসেনি, এই আমাদের সরকারি টাকা, আমাদের হকের টাকা বাইরে থেকে এসে তারা যদি নেয়, সেটা কি আমরা দিব? বলো, তোমার ঘরে টাকা সেটা তো দিতে ঠিকই, হবে? কিন্তু অত বড় 12টা পাতা কি করে ফিল আপ করবো? আমি করে দেবো, চিন্তা নেই, আমার কাছে নিয়ে আসবে, আমি করে দেবো। হ্যাঁ, আমি তুমি করে আমাদের দেবো। গুলো সবার গুলো করবে, বাকি আরো তো 10 জন আসবে না, তখন তোমার বিরক্ত লাগবে কে? তার থেকে বলছি যে ছোট যদি করছো তাহলে আমাদেরও সুবিধা হতো, আমাদেরও সুবিধা হতো। দেখো, সবাই সব রকম কথা বলবে, সবার কথায় কান দিও না। অনেক গুজব ছড়াচ্ছে এটাকে নিয়ে। তো আমরা এই দেশের মানুষ, আমরা আমাদের সবাই টাকা আমাদেরকে পাবে, বুঝলে তো? আর যেগুলো বাইরে থেকে এসেছে, ভুয়ো যেগুলো লক্ষ্মী ভান্ডার পাচ্ছিল, তারাই খালি পাত যাবে। আমরা এই দেশের মানুষ, আমাদেরকে সব টাকা দেওয়া হবে। অত লোকের কথায় কান দিও না। আর বাড়ি বাড়ি বিওলে গিয়ে নিয়ে ফর্ম ফিল আপ করে দিবে, তোমাদের আমি করে দেবো। আর যারা পারে না করতে, তাদের জন্য ওখানকার সরকারি লোক এসে কখন করে দিবে দিবে। বলো না? হ্যাঁ, কত দিলে বলছে দিব দিব, দিচ্ছেই না। দেখো দিদি, আমার তো পারে ভালো হয়, আমার বটটা একদম মাতাল, জানো? বটেই, সবসময় মারধর করে টাকার জন্য, সংসারে টাকা গরিব দেয় না। মানুষের জন্যই তো এটা। আমরা মানছি যে ওই টাকা আমরা বসে থাকি না, আমাদের কি নিজেরও করা দরকার, কিন্তু দিচ্ছে তো কেন ছাড়বো লিখে? সেটা বলো। আমি তো বলছি এই টাকা গরিব মানুষের জন্য, গরিব মানুষের প্রাপ্যর টাকা। যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছে তাদেরকে স্বনির্ভর করার জন্য এই প্রকল্পের লোভ আমরাই পাবো, বুঝলে? তোমাদের আমাদের মতন গরিব মানুষরাই পাবে। তো ভয় ভিড়কাও না, লোকের কথায় গুজবে কান দিও না, সব ঠিকঠাক হয়ে যাবে। সরকার এই এসেছে, সরকারকে একটু সময় দাও, যাতে সরকার নিজের কাজটা ভালোভাবে করতে পারে। সরকারের সঙ্গে সহযোগিতা দাও। আর একটা পরিবর্তন চেয়েছিলাম, একটু পরিবর্তন হচ্ছে, ঠিক না? শোনো দিদি, তাহলে এবার ফর্মটা দিয়ে তুমি ফিল আপ করে দিবা, ভালোই করতে। অনলাইন অফলাইন সব দিক থেকে পাওয়া যাচ্ছে। দেখো, না না, অফলাইন আমরা অনলাইন ছড়েই কিছু জানি, অফলাইন থেকে নিয়ে আসবো। ঠিক আছে, লোকের কথায় ভুয়ো কথায় কান দিও না, বুঝলে? হ্যাঁ। এই প্রকল্প আমাদের গরিবদের জন্যই, আমরাই পাবো, নিশ্চয়ই পাবো। ভালোই বটে, পারলে বাবা ঠাকুর কি আমার চলে যাবে। আসছি, বুঝলে? ঠিক আছে।